Hello everyone, welcome to my channel Moon YouTuber। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বানাতে চলেছি পাবদা মাছের ঝাল। একদম সিম্পল, 5 মিনিটে তোমরা করে ফেলতে পারবে এই পাবদা মাছের ঝাল। তো চলো কিভাবে করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অসাধারণ হয় এই রেসিপিটা। এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, বেশি রিচ ভালো লাগে না গরমে। তো চলো কিভাবে করছি। এখানে আমি মাছগুলো তেল, হলুদ, নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। মাছগুলো আমি এখন ভেজে নেব। তো মাছগুলো যেগুলো বেশি বড় ওগুলো আমি আধা করে নিয়েছি, কারণ ভাজতে গেলে এগুলো ফেটে যায় বেশি বড় মাছ। তো আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর একটা টিপস দিচ্ছি, পাবদা মাছ ভাজতে গেলে অল্প তেল দিয়ে ভাজতে হয়, না হলে ফোটে। আর এদিকে আমি একটা বাটিতে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই মাছটাতে আর কোনো মশলাই পড়বে না। এই দুটো মশলা দিয়ে পাবদা মাছের ঝোলটা হবে, খেতে অসাধারণ হয় বন্ধুরা। ভালো করে গুলে আমি এটাকে রেখে দেবো যাতে কোনো লাম্পস না থাকে। তো আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে মিক্স করে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়ে করব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, ভালো করে ভেজে নিচ্ছি কালো জিরেটা। এবার দিয়ে দিলাম ওই মিশ্রণটা, মশলার মিশ্রণটা। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমেই আমি কষাচ্ছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। আর এই মশলাটাকে কন্টিনিউ নাড়তে হবে, কারণ নিচে যদি লেগে ধরে তাহলে আর টেস্ট হবে না। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতার সাথে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একদম 5 মিনিটে হয়ে যায় রান্নাটা। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো ধনেপাতার সাথে আমি ভালো করে আমি মশলাটাকে একদম নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন আমি একটু জল দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম
গ্রেভির জন্য গরম জল। তো জলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ মাছটাও আমার বেশি আছে। তোমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই দেবে। এবার ভালো করে আমি গ্রেভির সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আমার একদম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4-5টা। এবার ঢেকে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম আমি। আর এদিকে আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো কর্নফ্লোর, আর একটু জল দিয়ে ভালো করে গুলে নেব ওটাকে। আর ওদিকে আমার মাছটা 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি, মিডিয়াম টু হাই ফ্লেমেই আছে। তো ভালো করে গুলে নিয়েছি। তো 5 মিনিট পর তুলে নিলাম। এখন আমি এখানে কর্নফ্লোরের জলটা, যেটা মিক্স করে রেখেছিলাম, জলটা দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু ভারী হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো জলটা দিয়ে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এখন আবার আমি ঢেকে 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম, আর মিডিয়াম টু হাই ফ্লেমেই আছে। 3-4 মিনিট পর তুলে নিলাম। তো আমার মাছ অলমোস্ট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আবার ধনেপাতা কুচি। এটা অপশনাল, লাস্টে ধনেপাতাটা না দিলেও চলে, তো আমি দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা আমার একদম পাতলা না, একটু ভারী ভারী হয়ে গেছে। ওই কর্নফ্লোরটা দিয়েছি ওর জন্যই, যাতে একটু ভারী ভারী হয়ে যায়। তো আমি এখন গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ পাবদা মাছের ঝোল। একদম সিম্পল অ্যান্ড ইজি প্রসেসে রান্না, গরমের মধ্যে জাস্ট জমে যাবে। গরমের মধ্যে বেশি মশলা খাওয়া ভালো না, তো এরকম সিম্পল রান্না করে দেখতে পারো, ভীষণই টেস্টি হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, অসাধারণ খেতে হয়। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে এটা শেয়ার করে দিও। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।